৫,০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হলে ২০,০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে? অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব। প্রথমে আমরা সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সুদের হার অর্থাৎ আর এর মান বের করব। প্রথম ক্ষেত্রে আয় দেওয়া আছে, আয় হলো সুদ বা মুনাফা ১০০ টাকা, পি হলো আসল ৫,০০০ টাকা, গুণ এন হলো সময় ৫ বছর, আর এর মান আমাদেরকে বের করতে হবে নিচে সূত্রের ১০০ বা আর অর্থাৎ সুদের হার আমরা বাম পাশে রেখে বাকি সংখ্যাগুলো ডান দিকে লিখব। তাহলে লিখতে পারি ১০০ গুণ ১০০, নিচে হবে ৫,০০০ গুণ ৫। এখন নিচ থেকে ৩টা শূন্য, উপর থেকে ১ ২ ৩টা শূন্য, ৫ দিয়ে ১০কে কাটলে ২। তাহলে আমাদের উপরে আছে ২ এবং নিচে আছে ৫। সুতরাং আর বা সুদের হারের মান আমরা পেলাম ২/৫। এখন আর এর মানটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে এখানে বসিয়ে দিব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেহেতু সুদ বা মুনাফা মান বের করতে হবে, পি হলো আসল অর্থাৎ ২০,০০০ টাকা, ২০,০০০ গুণ এন হলো সময় ৫ বছর, গুণ আর হলো সুদের হার অর্থাৎ প্রথম ক্ষেত্রে সুদের হারের মান, গুণ ২/৫ নিচে সূত্রের ১০০। এখন আমরা কাটাকাটি করলে নিচ থেকে ২টা শূন্য, উপর থেকে ২টা শূন্য, ৫ ৫ কাটা যাবে। তাহলে আমাদের উপরে আছে ২০০ এবং ২। ২০০-র সাথে ২ গুণ করলে আমরা পাবো ৪০০ টাকা। সুতরাং ২০,০০০ টাকার ৫ বছরের সুদ হবে ৪০০ টাকা। অপশানে ঘ হলো সঠিক উত্তর। এখন আমরা দ্বিতীয় সমাধান বা বিকল্প সমাধান দেখব। এখানে দেখা যাচ্ছে আমাদের দুই ক্ষেত্রে সময় একই, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় দেওয়া আছে ৫ বছর এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় দেওয়া আছে ৫ বছর। সেজন্য আমরা সময় ৫ বছরকে বাদ দিয়ে লিখব। সেক্ষেত্রে লিখতে পারি ৫,০০০ টাকার সুদ আমাদের দেওয়া আছে ১০০ টাকা। তাহলে ১ টাকার সুদ হবে কম, অর্থাৎ ১০০ ভাগ ৫,০০০ টাকা, এবং ২০,০০০ টাকার সুদ হবে ১০০ গুণ ২০,০০০ ভাগ ৫,০০০। এখান থেকে ক্যালকুলেশন করব আমরা। কাটাকাটি করলে নিচ থেকে ৩টা শূন্য, উপর থেকে ৩টা শূন্য কাটা যাবে। ৫ দিয়ে ২০কে কাটলে ৪। তাহলে আমাদের উপরে আছে ৪ এবং ১০০। ১০০-র সাথে ৪ গুণ করলে আমরা পাবো ৪০০ টাকা। সুতরাং ২০,০০০ টাকার একই সময় অর্থাৎ ৫ বছরের সুদ বা মুনাফা হবে ৪০০ টাকা। অপশানে ঘ হলো সঠিক উত্তর।